হ্যালো মাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? যে যেখানে আছো আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই মোটামুটি ভালো আছো। কারণ সম্পূর্ণ ভালো আমাদের দেশের মানুষ এখন নেই, কারণ আমার মন মানসিকতা যেহেতু খারাপ, প্রত্যেকটা আমাদের ভাই বোনদের মন মানসিকতাও খারাপ। কারণ হচ্ছে যে ঢাকায় যেই স্কুলটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিমান অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। তো সবাই জানেন, বলার কিছুই নেই। তো সেটার জন্য আমরা খুবই মর্মাহত, খুবই মানে কষ্ট পাচ্ছি মনের ভিতরে। আর প্রত্যেকটা মৃত্যু বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন নেক বেহেশত নসিব করেন, জান্নাতবাসী করেন, হাউজে কাউসার দান করেন, বিনা হিসাবে তাদেরকে বেহেশতে নসিব করুন। আর যারা জীবিত বেঁচে আছেন হসপিটালে, তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা কামনা করি। তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করুক, তাদেরকে সুস্থ করে দেখ, এই কামনাই করি। তার জন্য হচ্ছে আজ কতদিন যাবতীয় হাতে কাজ উঠতেছে না, খাওয়া দাওয়া ভালো লাগতেছে না, এরকম লাগতেছে আর কি। কারণ আমরাও তো মা, আমাদেরও বাচ্চা আছে, এটা আমাদের সাথে তো হইতে পারতো। এই জন্য খুবই মনের ভিতর খারাপ লাগে বাচ্চাগুলোর দিকে তাকাইলে। এক একটা মা অস্থির হয়ে যাচ্ছে কান্না করতে করতে। অবশেষে মৃত্যু লাশ যে জ্বালানো পুরানো হাড্ডিগুলো ওগুলো পাচ্ছে না মারা, এই আর কি। এটার জন্য খুবই খারাপ লাগতেছে। আর এখানে দেখতেছেন একটা ইয়ে বক্স আর কি। তো ওই বক্সটা আমার ছেলে হচ্ছে আহ, যেদিন মানে বিমানটা স্কুলেতে ইয়ে হয়েছিল, স্কুলের উপরে পড়ছিল আর কি, অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই দিন। আমার ছেলে ঢাকাতে আসছিল, ঢাকাতে চলে গেছিলো ফিঙ্গার দেওয়াতে। তো আমার বাচ্চাটা হচ্ছে এখনও বয়স হয় নাই, মাত্র 18 বছর পাড়া দিল আর কি। তো টাকার অভাবে, টাকার কষ্টে সংসারে মানে সুন্দর সুখ ফিরিয়ে আনার জন্য হচ্ছে কম বয়সে মানে বিদেশ পাঠাইতে চাইতেছি। তার জন্য হচ্ছে তার ভিসা চলে আসছে। তো আজকে সেদিন হচ্ছে ফিঙ্গার দিতে গেছিলো, আর আজকে হচ্ছে বাসায় আসলো। তো ভিআইপি ভাবে মানে তার ফিঙ্গারটা দেওয়া গেছে আর কি। তো ভিআইপি ভাবে দেওয়ার কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি হবে। আর যদি লম্বা মানে একটু কম ইয়েতে যায়, বাজেটে যায়, তাহলে দেখা গেছে কি ফিঙ্গার দেওয়াতে অনেক লেট হবে। তার জন্য আর কি ভিআইপি ভাবে দেওয়া হয়েছে। তো সেখানে থেকে ভিআইপি যারা এই ফিঙ্গার দেওয়াতে যায়, তাদের হচ্ছে এই নাস্তাটা দেওয়া হয় সন্ধ্যায়। তো আমার বাচ্চার এই নাস্তাটা দিছিল, ও আর খায় না এগুলো, ওগুলো বাসায় নিয়ে আসে, তার ছোটো ভাই একটা আছে ওটার জন্য। তো ওগুলো আর কি আপনাদের মাঝে দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা জুস আছে, আর এই যে এই চিপসটা, আর একটা ছোটো একটা রোল কেক এটা, আর একটা খেজুর, আর যেন একটা কি এখানে দেখলাম। তো যাই হোক, এগুলো নিয়ে আসছে। তো বাসা টানার পরে হচ্ছে আমার বাচ্চাদেরকে দিয়ে দিছি, ওরা খাচ্ছে এগুলো। এই আর আসার সময় তার ছোটো ভাইয়ের জন্য হচ্ছে মিষ্টি নিয়ে আসছিল, পঞ্চ মিষ্টি, তো উজান বাটির থেকে। তো নিয়ে আসার সময় আর কি আল্লাহ সহি সালামতে নিয়ে আসলো। তো 2টা দিন ঢাকাতে ছিল, আমি যাওয়া আসায় আর কি 2 দিন, আর একদিন হলো কাজে। এই টোটালে 2 দিনের ভিতরে সে আসছে বাসায়। আর 2টা দিনের 2টা রাতের ভিতরে একটা রাত, আমি একটা রাত যাইতে একটা রাত আসতে, আমার মানে এক বিন্দু পরিমাণ ঘুম, চোখে ঘুম আসতেছে না আমার ছেলের টেনশনে। মানে ছেলের জন্য আমার মানে টেনশন লাগতেছে। আমার গাড়ি দিয়ে আমার ছেলেটা কী হালে যাইতেছে। আর গাড়িটা আমার খুব ভয় লাগে, যেমন অ্যাক্সিডেন্টের ভয়। তারপরে মানুষ, কিছু কিছু মানুষ আছে খুবই খারাপ খারাপ, মানে মোবাইল টোবাইল নিয়ে যাবা, নেশা টেশা শুঙ্গায়, এগুলো ভয়ে আমি রাত্রে আল্লাহরে ডাকতে 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 কোনো মতে রাত পার করি। তারপর আবার দিন হইলো, দিন বেরো আল্লাহরে ডাকতেছি, পরের দিন রাইতো আল্লাহরে ডাকতেছি। মানে আমার মানে আমি নিজে অসুস্থ হয়ে গেছি, 2 রাত ঘুম না হয়, এমনিতে হার্টের রুগী আমি। যাই হোক, এখন হইলো গিয়া এই যে মিষ্টিগুলো আনছে, টোটাল 1 কেজি মিষ্টি, তার ভিতরে 15টা মিষ্টি, 15টা মিষ্টি। এগুলো রসমালাই, আমাদের মৌলভীবাজার এটা মিষ্টিই বলে, এটা রসমালাই বলে না। রসমালাই হইলে তো এটার পানিটা, এই যে ঝোলটা, এটা ঘন থাকতো, দুধ দিয়ে মাখা থাকতো। তো এটা মিষ্টি, আমি ভাবছি মিষ্টিই লাগে আমার কাছে। তো এই আর আসার সময় ঘরে সকালবেলা আসছে, তো তো পরোটা নিয়ে আসছে আমাদের ঘরের জন্য, যে আম্মু নাস্তা বানাইও না, আমি আসার সময় নাস্তা নিয়ে আসবো না। পরে সে সকালবেলা নাস্তা নিয়ে আসতে, তো বাসা আস্তে আস্তে হইলো